রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে বারটা হচ্ছে মনে করি রবিবার। তো হ্যাপি সানডে সকলকে। আর এখন আমি রান্নাবান্না করতে বসিয়েছি। হ্যাঁ, সকাল সকাল করে নিচ্ছি। এখন 11টার মতো বাজে। আজকে সকাল 9টার মধ্যে পুজো হয়ে গেছে। তার মধ্যে পুজো টুজো করে রান্না করেছি। আর আমার সোনা বাবা আজকে কলকাতা বেরিয়ে গেছে, ওর এক্সাম আছে তার জন্য। আর মায়ের আজকে ছিল দাওয়াদশী, মাও পুজো না করে মানে ওই যে খাবেন আর কি। তো মায়ের দাওয়াদশীর পারণ ছিল, তার জন্য 9টার মধ্যে স্নান করে পুজো কমপ্লিট করে নিয়েছি। মা কাজ করে দিয়েছে কিছুটা, তো করে নিয়েছি ফুল তুলে। পুজোর ফুল তোলাটা বড় কথা। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, চাল কুমড়োর ঘন্ট হয়ে গেছে। আর এই রান্নাটা আমার খুব প্রিয়, মানে ওই যে মটরের বড়া তুলে কচু, বেগুন, ঝিঙে সব কিছু দিয়ে, কাঁচা কলা দিয়ে একটা তরকারি। এই তরকারিটা আমার ভীষণ খুব প্রিয় একটা তরকারি। আর এটা এই দেখো এখন মশলা কষাতে দিয়েছি। আর মায়ের যেহেতু দাওয়াদশী, মা নিরামিষ খাবে, তো যার জন্য নিরামিষ আইটেমই করলাম। মা বললো বেশি কিছু করা লাগবে না। তো এই সব কিছু মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর কিছু না। আর এই যে বড়াগুলো ভেজে রেখে দিয়েছি। তো বড়াগুলো না সত্যি মানে গরম গরম খেতে বেশ ভালো লাগছিলো। আমি 2-1টা খেয়েছি, বেশ ভালো লাগছিলো। তো ঝিঙে দিয়েছি, ঝিঙে দিলে বেশ ভালো লাগে। আর আমার সব কিছুতে না একটু কচুটা আমি বেশি ভালোবাসি খেতে। যাই হোক, তো বাইরের ওয়েদারটা দেখায়। বাইরে বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার। তার মধ্যে আমাদের রান্নাবান্না হচ্ছে। আর মা ওদিকে আমাকে প্রচুর কাজে হেল্প করছে। মা থাকলে আমার অনেক উপকার হয়, অনেক কাজে হেল্প করে আমাকে। যাই হোক, এদিকে মশলা কষানো হয়ে গেছে। আর বাইরের বৃষ্টি দেখে না মানে গা বিড়বিড় করছে, কিন্তু কি করব। আর তার সাথে প্রচুর জামা কাপড় কাচতে হয়, কাচি, তো সেগুলোও রয়েছে। তো তরকারির মধ্যে একটু গরম জল দিলাম যাতে টেস্টটা ভালো হয়। যাই হোক, মা বলল চাল কুমড়োটা খেতে বেশি ভালো হয়েছে এটার থেকে। কিন্তু আমার বিশ্বাস করো, আমার এই তরকারিটা খুব ভালো লেগেছে। এটা আমার একটা খুব প্রিয় একটা তরকারি। সত্যি কথা, আমি খুব ভালোবাসি এটা খেতে। তো কষাতে কষাতে ওগুলো সিদ্ধ হয়ে গেছে, বড়াটা দিয়ে ঢেকে দেবে। এই যে স্নান পুজো হয়ে গেছে। আজকে 9টার মধ্যে স্নান করে পুজো করেছি, 8:30টার মধ্যে কমপ্লিট। আর বাইরে পড়ছে বৃষ্টি। আর তার মধ্যে হচ্ছে আমার বাবু চলে গেছে, ওর পরীক্ষা আছে কালকে। ওকে একটু ভাত করে দিলাম, সিদ্ধ ভাত খেয়ে কলকাতা গৌটু। বৃষ্টির মধ্যেই গেছে, যাই হোক ট্রেনে জায়গা পেয়েছে। বৃষ্টি পড়ছে বলে লোকজন কম, ভীষণ গরম। আর আমার রান্না বসিয়েছি, দেখেছো আমি এই বর্ষার মধ্যেও কেমন ঘেমে গেছি। প্রচণ্ড ঘামি, প্রচণ্ড। আর প্রচণ্ড গরম করছে। তো রান্না কমপ্লিট করব, হচ্ছে এখনও হয়নি। তো কদিন ধর কাঁচা ভিজে জামা কাপড়ে সারা বাড়ি একাকার হয়ে আছে। আর ভালো লাগছে না। কবে যে ছাড়বে, কবে যে রোদ উঠবে বুঝতে পারছি না। বৃষ্টি হবে তা ঝমঝম করে হয়, তার কোনো না, ওই টিপ 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 করে পড়ছে। সন্ধ্যা বন্ধুরা, এই দেখো সন্ধ্যা দেখানো হয়ে গেছে। গোপুর শয়ন দেওয়াও হয়ে গেছে, গোপুর শয়ন দেওয়াও হয়ে গেছে। এখন চা করলাম, খাবো। সন্ধ্যা দেখানো, চা করা, এবার চা খাবো। কারণ সন্ধ্যাবেলা আমি তো বারবার বলি আমার একটু চা খাওয়া লাগে। আর একটা গান শুনছিলাম, গানটা বেশ সুন্দর, লোকগীতি। এই জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু দিলে মন, বিধির কাছে সবই কইব, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমারেই চাই গো। এই গানটা শুনছিলাম, বেশ ভালো লাগছিল। তো আমি আর মা এখন চা খাবো, মায়ের বিটিতে বসে বসে। আর গরম লাগছে আমার, কেন জানি না, এত বর্ষার মধ্যেও হাঁপিয়ে উঠছি, গরম লাগছে। দুটো, হ্যাঁ, আমার চায়ের সাথে বিস্কিট না হলে আমার ঠিক চাটা জমে না। খেয়ে তাড়িয়ে দাও, খেয়ে তাড়িয়ে দিই। তো ওদিকে বৃষ্টি পড়ছে না এখন আর, কিন্তু মানে একটা চাপা গরম। আর বর্ষাকালে যেটা মেন সমস্যা হয় সেটা হচ্ছে আমার মাথা ধরা। ঘুমিয়েছি তাও এই মাথা ছিঁড়ে পড়ছে। এখন আদা টাদা দিয়ে চা করলাম, খাই আমি আর মা দুজনে মিলে। আর খেয়ে দে তারপর রুটি হবে রাত্রে। খেয়ে দিয়ে মাও একটু ঘুমিয়েছে, আমিও একটু ঘুমিয়েছি। গোপুরও শয়ন দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার।
চলো, বাইরে বৃষ্টি পড়ছে না এখন আর, কিন্তু একটা চাপা গরম, ভাল লাগছে না এই গরমে, বিচ্ছিরি লাগছে। গানটা শুনছিলাম, বেশ ভালো লাগছিলো। তোমরা কে কে শুনেছো একটু বলো তো, কমেন্ট করো তো। যদি কেউ না শুনে থাকো একবার গিয়ে গানটা শুনে আসতে পারো, খুব ভালো একটা লোকগীতি, অনেক দিন আগেকার। যাই হোক, তবুও এটা এখন নতুন ভার্সনে হয়েছে। আর এই ব্যাগটাতে করে চাল কুমড়ো দিয়েছিলাম টুটাই দিদের, এখনও ব্যাগটা রাখা হয়নি, এখানেই আছে। চা, লাল চা। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজ হচ্ছে নেক্সট ডে, এখন বাজে সকাল 7:30 কি 7:45 মতো। আর আমি আজকে এত সকালে রান্না বসিয়েছি, তার কারণ হচ্ছে কান্তিবাবু যাবে কৃষ্ণনগর, কাজ আছে, একটু অফিসিয়াল কাজ আছে, তার জন্য তো রান্না করছি। সকালে উঠেই দেখো চা বানিয়েছি, তো চাটা বানিয়ে সকলকে দিলাম, আর মা ওদিকে জলের বোতলে জল ভরে নিল। তো চাটা খেয়েছি, খেয়ে এখন ভাত হয়ে গেছে, ভাতে দিয়েছিলাম ডাল সিদ্ধ, মা ওদিকে মাছ বেছে দিচ্ছে। বলছি না মা থাকলে অনেক, মানে কি বলবো, হাতে হাতে সব কাজটুকুই প্রায় করে দেয়। আর আমি এদিকে ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ দিয়েছি, এদিকে কচু বেগুন সব কিছু দিয়ে একটা মানে তরকারি করেছি, যেটাকে বাটি চচ্চড়ি বলো বা যাই হোক একটা বলো, সেটা করেছি। আর এদিকে মাছ ভাজতে দিয়েছি। তো গরম ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, একটা তরকারি, মাছ ভাজা এটা দিয়ে। তো ওখানে একটা কেন্ন এসেছে, জানো তো আমার সব থেকে বড় সমস্যা হচ্ছে আমি কেঁচো কেন্ন এগুলো কিচ্ছু ফেলতে পারি না। তো আমার বাড়িতে এগুলো আসলে আমার কান্তিবাবুই ফেলে, তো আমাকে বললো ঝাড়ুটা এনে দাও, এগুলো ফেলতে হবে। তো চলো কান্তিবাবুকে খেতে দিয়ে নিই। আর একবারে আজকে আমার স্নান হয়নি, পরে স্নান করে পুজো দেব। তো স্নান করা কমপ্লিট, এই যে এখন এসেছি, গোপুর পুজো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, সাজিয়ে গুছিয়ে নিয়েছি। চলো গোপুকে ভোগ দিই, পুজো দিই। আর জানো তো মনের, মানে কি বলবো, মনের ভিতর থেকেই বলছি, সব সময় আমরা যেটা চাই সেটা পাই না। হয়তো অনেক সময় মন খারাপ হয়ে যায়, যেটা চাইলাম এটা পেলাম না, কিন্তু কি আর করা যাবে, সবই গোবিন্দর ইচ্ছা। ঈশ্বর চাইলে ঠিকই হয়, আর ঈশ্বর না চাইলে তো কারোর সাধ্য নেই। তো গোপুকে পুজো দিলাম, কারণ হচ্ছে ওই ঠাকুরগুলোকে পুজো দিইনি, হ্যাঁ, কারণ আমার শুধু গোপুকেই পুজো করেছি, অন্য ঠাকুরদের পুজো দেওয়া হবে না। আমার একটু শারীরিক প্রবলেম চলছে, তো তোমরা একজন আমাকে বলেছো প্রায় মাঝে মধ্যে দিনই তুমি পুজো দাও না, নটঙ্কি করে। না গো, নটঙ্কি না, এটা মাঝে মধ্যে দিন। আমার একটু ফিজিক্যালি প্রবলেম চলছে, গাইনিক্যাল প্রবলেম চলছে, তো যার জন্য আমাকে মাঝে মধ্যে দিনই পুজো দিতে দেখবে না। কিন্তু গোপুর পুজো করি স্নান করে পরিষ্কার করে, কারণ গোপু আমার সন্তান, তাই আমি গোপুর পুজোটা করি। চলো স্নান টান করলাম, শুধু গোপুর পুজোই করেছি, অন্য কোনো পুজো করিনি। আর স্নান পুজো কমপ্লিট করে গোপুর পুজো করে, মানে শুধু গোপুরই পুজো করেছি, অন্য ঠাকুরদের পুজো দিইনি। বাইরে পড়ছে বৃষ্টি, এখনও রিমঝিম রিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। আর তার মধ্যে চাপা গরমও লাগছে, জানো তো, বৃষ্টি পড়ছে তার মধ্যে গরমও লাগছে। আর সকালে আজকে ভাত করেছিলাম, তো সেই ভাতই খাওয়া হয়েছে অল্প অল্প। এখন আবার একটু রান্না করলাম, দেখাবো। এটা চুনো মাছের তরকারি করেছি, মৌরালা মাছ এনেছিল, ময়া মাছ বা মৌরালা মাছ, ময়া মাছই বলে মনে হয়। আমি মাছ অতটা চিনি না, কোনটা কি মাছ সেটা অতটা জানি না, জানো তো। যাই হোক, সেই মাছের একটা তরকারি করেছি, আর ইয়ে করেছি, ওই হাবি জাবি যা ছিল তাই দিয়ে হয়ে যাবে, কিছু ভালো লাগছে না। বৃষ্টি পড়ছে, খিচুড়ি খেতে ইচ্ছে করছে, কিন্তু আর মা ছোটো মাসি ফোন করেছে, ছোটো মাসির সাথে গল্প করছে মা। ছোটো মাসিরও হয়ে গেছে কাজ কাম, মায়েরও হয়ে গেছে, এখন দুজনে বসে বসে গল্প করছে। যাই হোক, গল্প করুক। আমার টোপা বাড়ি হয়ে আছে, মানে চারিদিকে জামা কাপড়ে, মানে
হাট বসেছে, এত জামা কাপড়। আজ আবার ঠাকুরেরও কিছু কেচে দিয়েছি, ঠাকুরের যে টাওয়ালগুলো কেচে দিয়েছি, মানে পুরো হাট বসেছে। এখনও সোফার কভারগুলো সব সিঁড়ির ওখানটায় পড়ে আছে, ওগুলো কাচতে হবে। আবার বাবুর কিছু জামা কাপড় আছে, সেগুলো কাচতে হবে। আবার কালকে হোক আজকে হোক বাবু আসলে সেই বাবু ওখান থেকে আবার জামা কাপড় আনবে। ভাবতে পারছো, এই এক ফোঁটা রোদ নেই, কী করে যে কাচবো আর কী করে শুকাচ্ছি সে একমাত্র আমি জানি। তোমাদের কি বলবো, চারিদিকে বৃষ্টি। এক সময় যদি একটু ছাড়ে তাও একটু ভালো হয়, কোনো সময় ছাড়ছে না, বিচ্ছিরি অবস্থা, ভালো লাগছে না। আর আমার এই যে চোখের নিচে দেখো ডার্ক সার্কেল পড়েছে, ঘুম হচ্ছে না। আচ্ছা, তোমাদের কি হয় এই বয়সটাতে আসলে, 40 বছরের কাছাকাছি বয়সে আসলে, যারা আমার বয়সী আছো তাদের হয়তো হঠাৎ হঠাৎ করে মন খারাপ, কোনো কারণবশতই মন খারাপ হয়ে যায়, হঠাৎ কোনো একটা সময় মনে হয় যেন কিচ্ছু ভালো লাগছে না, সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যায়, এরকম কি হয় তোমাদের?